আসসালামু আলাইকুম। নগদ প্রতারণা থেকে নতুন ধরনের প্রতারণা শুরু হয়েছে নগদে। এটা থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে এটা জানবেন এই ভিডিও থেকে। তো হঠাৎ এরকম দেখতে পারেন যে একটা মেসেজ চলে এসেছে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে, কিন্তু তারপরেই আপনি তাড়াহুড়া করে আপনার ব্যালেন্সটা চেক করলেন, নগদ অথবা বিকাশ যেটাই ইউজ করুন না কেন, আপনি ব্যালেন্সটা চেক করলেন, দেখলেন যে ব্যালেন্সে কোনো টাকা নাই। তারপর হঠাৎ একটু পরেই 10 মিনিট পরেই আপনার মোবাইলে কল আসবে যে অমুক থানা থেকে কল দেওয়া হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে কল দেওয়া হয়েছে যে আপনার নামে একটা মামলা হয়েছে, যে এই নাম্বারে আপনার এত টাকা চলে এসেছে, এটা আপনাকে ফেরত পাঠানোর জন্য। তো আপনি বললেন যে ভাই আমার তো কোনো টাকা আসেনি, আমি ব্যালেন্স চেক করলাম কোনো টাকা আসেনি। তারা বলবে যে সিস্টেমে গন্ডগোল হয়েছে, এজন্য মেসেজ আসেনি, মেসেজ আসবে একটু পরে। আপনার অ্যাকাউন্টটা ঠিক করার জন্য কিছু সাহায্য প্রয়োজন, আপনাকে কিছু সাহায্য করতে হবে তাদেরকে। তারপর বলবে কোনো রকম কথা বাড়িয়ে বলবে যে আপনার নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা তাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনি যদি ওটিপিটা শেয়ার করেন, তারপরেই দেখবেন যে আপনার ব্যালেন্স থেকে একে একে টাকা কেটে নেওয়া হচ্ছে, সবগুলো টাকা কেটে নেওয়া হয়েছে, আপনি টাকার কোনো হদিসই পাবেন না। তারপরে যেই নাম্বার থেকে কল দেওয়া হয়েছিল, থানা থেকে কল দেওয়া হয়েছিল বা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে কল দেওয়া হয়েছিল, ওই নাম্বারটা বন্ধ পাবেন। যেই নাম্বার থেকে প্রথমে কল দিয়ে আপনাকে বলা হয়েছিল যে আপনার নাম্বারে টাকা এসেছে বা মেসেজ যে এসেছিল, ওই নাম্বারটাও বন্ধ পাবেন। তারপর প্রতারণার আর কোনো হদিস পাবেন না, আপনি এই টাকার কোনো আর হদিস পাবেন না। আপনি থানায় মামলা করতে গেলে মামলা নিবে, টাকা পাবেন কি না এটা সন্দেহ, মানে পাবেন না, না পাওয়ার সম্ভাবনা 90%। তো এইগুলা থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? এইগুলা থেকে বাঁচার জন্য আপনার নাম্বারে যদি এরকম মেসেজ আসে, তাহলে আপনি ওই মেসেজে কোনো সাড়া দেবেন না। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে যদি কল দেওয়া হয়, তাহলেও আপনি সাড়া দেবেন না। আপনি কথা ঘুরিয়ে ওটিপি শেয়ার করার কোনো রকম পায়তারা আপনি নিজে থেকে করবেন না। নগদ বিকাশ কারো কাছে ওটিপি চায় না, কোনো কোড চায় না। তারা জাস্ট আপনার নাম ঠিকানা এগুলা ভেরিফাই করে, মাঝে মধ্যে যদি ভেরিফাই করে। তো আপনি ট্রুকলার ইউজ করতে পারেন। ট্রুকলার যদি ইউজ করেন, তাহলে দেখবেন যে সাথে সাথে যেই নাম্বার থেকে মেসেজ এসেছে, যেই নাম্বার থেকে ফোন এসেছে, ওই নাম্বারগুলা ফ্রড যে এটা আপনি আগে থেকেই জেনে যেতে পারবেন ট্রুকলার যদি ইউজ করেন। এখানে একটা সহজ সমাধান হচ্ছে ট্রুকলার আপনি ইউজ করতে পারেন। আপনার যদি এবিলিটি থাকে, মানে আপনার যদি স্মার্টফোন থাকে, তাহলে আপনি ট্রুকলার ইউজ করতে পারেন। আর যদি ট্রুকলার ইউজ করতে না পারেন, তাহলে আপনি এই যে ওটিপি শেয়ার থেকে আপনি বিরত থাকবেন। ওটিপি শেয়ার কারো কাছে করবেন না। ওটিপি কিন্তু বিকাশ নগদ কোনো সময় আপনার কাছে চাবে না। এটা কিন্তু তারাও বলে দেয়, মোবাইলের যে অ্যাপস আছে ওইটার মধ্যেও কিন্তু মেসেজ আসে, নোটিফিকেশন আকারে আসে ওটিপি শেয়ার না করার জন্য। মোবাইলেও কিন্তু মেসেজ আসে, গভর্নমেন্ট থেকেও কিন্তু এরকম সতর্কতা জারি করা হয়, মোবাইলে মেসেজ দিয়ে জানানো হয়। তো আপনি ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন। ওটিপি শেয়ারই হচ্ছে আপনার ধ্বংসের কারণ, বা বিকাশ নগদ এইগুলা স্ক্যামের প্রধান কারণ হচ্ছে ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকবেন। তো এটাই জানানোর ছিল। আমার ভিডিওগুলা ভিউ হচ্ছে বেশি, এই যে সতর্কতামূলক, এজন্য এইটা সতর্কতামূলক আরেকটা ভিডিও আমি মেক করলাম আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।